শুধুমাত্র সনাতন ভাইদের উপরেই কেন আক্রমণ করা হবে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি আমাদের কাছে এমন কিছু তথ্য আসতেছে যে দেশের এই পরিবেশে, বর্তমানে এই পরিস্থিতিতে অনেক সংখ্যা লঘিষ্ঠ সনাতন ভাইদের ধর্মীয় উপাসনালয় অর্থাৎ মন্দিরে নাকি বিভিন্ন ধরনের আক্রমণ এবং তাদের ঘরবাড়ি, তাদের উপর আক্রমণ করা হচ্ছে। এই কথাটাকে কতটুকু সত্য, আসলে এটা নিয়ে একটু আমরা চিন্তা ভাবনা করি, একটু আলোচনা করি। প্রথম কথা হচ্ছে, সংখ্যালঘিষ্ঠ যদি কোনো জাতির উপরে আক্রমণ করা হয় তাহলে শুধুমাত্র সনাতন ভাইদের উপরেই কেন আক্রমণ করা হবে? এদেশে তো খ্রিস্টান আছে, তারাও সংখ্যালঘিষ্ঠ, বৌদ্ধ আছে, আরও অনেক ধর্মের, এরপরে কাদিয়ানি, অনেক ধর্মের বিধর্মী ভাইরা এদেশে আছে, তারাও সংখ্যালঘিষ্ঠ। কিন্তু শুধুমাত্র হিন্দু সনাতন ভাইদের উপরেই কেন আক্রমণ করা হয় এবং এই ধরনের নিউজ কেন শুধু অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে প্রচারণা করা হয়? এটার বাস্তবতাটা কি? এটার রহস্যটা কি? আমার কাছে যেটা মনে হয়েছে, আমি জানি না কতটুকু এটা যুক্তিসঙ্গত, আমার কাছে যেটা মনে হয়েছে, কোনো কুচক্রী মহল সনাতন ভাই এবং মুসলমান আমাদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করার একটা গভীর ষড়যন্ত্র এটার মধ্যে লুকায়িত আছে। কারণ যেহেতু আমাদের প্রতিবেশী রাষ্ট্র, এরা বেশিরভাগ হিন্দু, সংখ্যাগরিষ্ঠ হিন্দু, তো এখানে যদি হিন্দুদেরকে হিন্দুদের উপর আক্রমণ করা হয়, সনাতন ভাইদের উপর আক্রমণ করা হয়, এই জিনিসটা প্রচার করা হয়, তাহলে আমাদের প্রতিবেশী রাষ্ট্র তারা আমাদের উপর উস্কে যাবে, তারা আমাদের উপর আক্রমণাত্মক হয়ে যাবে। তারা মনে করবে যে বাংলাদেশের সংখ্যালঘিষ্ঠ সনাতন ভাইয়েরা আমাদের কারণে খুব অত্যাচারে আছে, জুলুমে আছে। কিন্তু বাস্তবতা কতটুকু সত্য? আমি আমার এলাকার কথা বলি, আমার এলাকায় আজ পর্যন্ত একটা সনাতন ভাইয়ের পশমেও কেউ টাচ করে নাই। আমি আমার এলাকায় বলতেছি, আপনি আপনার এলাকার কথাটা একটু মন্তব্য কমেন্ট বক্সে করে যাবেন, কারণ এটা স্পষ্ট করা উচিত ভাই। আমি এটা দেখলাম চিন্তা ভাবনা করে যে শুধু সনাতন ভাইদের ধর্মীয় উপাসনালয়ের উপরেই খালি আঘাত কেন করা হবে? সংখ্যালঘিষ্ঠ তো আরো অন্য ধর্মের ভাইয়েরা আছে, তাদের উপরে কেন করা হয় না? করলে আপনার যুক্তিতে যদি শুধু সংখ্যালঘিষ্ঠ হওয়ার কারণে তাদের উপর অত্যাচার করা হয়, তাহলে বৌদ্ধদের উপরও করা হবে, খ্রিস্টানদের উপরও করার কথা ছিল, কিন্তু সেটা তো করা হয় নাই। শুধুমাত্র হিন্দুদের উপরে আক্রমণ করা হয়, তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। কই, আমাদের এলাকায় তো করা হয় না, আপনাদের এলাকায় করা হয়েছে? মন্তব্য করবেন ইনশাল্লাহ। আর হিন্দু ভাইদেরকে বলবো, সনাতন ভাইদেরকে বলবো, আচ্ছা আপনারা বুকে হাত দিয়ে বলেন তো, আপনারা আপনাদের জায়গা থেকে বলেন তো, কতটুকু অত্যাচারের মধ্যে বাংলাদেশের মধ্যে আপনারা আছেন? মায়ের কোলের মধ্যে মানুষ যেরকম নিরাপদ, বাংলাদেশের মধ্যে সনাতন না, সংখ্যালঘিষ্ঠ সবাই ওরকম নিরাপদ। কারণ এই বাংলাদেশ শুধুমাত্র মুসলমান থাকবে বিষয়টা এরকম না, এদেশে বিধর্মীরাও থাকবে। আর ইসলামের শিক্ষা এটা না যে তোমরা সংখ্যালঘিষ্ঠ বা বিধর্মীদের উপর আক্রমণ করো, এটা ইসলামের শিক্ষা না। অনেকে এটা প্রমাণ করতে চায় যে ইসলাম হয়তো বিধর্মীদের উপরে অত্যাচার, জুলুম, নির্যাতনকে সাপোর্ট করে, এটা ইসলামের শিক্ষা। বিষয়টা এরকম না। এই বিষয়গুলো সামনে এনে ইসলামকে কলঙ্কিত করার গভীর ষড়যন্ত্র করা হচ্ছে, গভীর থেকে গভীর ষড়যন্ত্র করা হচ্ছে, যেন মানুষ ইসলাম ধর্মের উপরে যেই ভক্তি শ্রদ্ধা, এগুলো যেন মানুষের না আসে এবং মানুষ যেন ইসলামকে একটা আক্রমণ করে এরকম একটা ধর্ম হিসেবে মানুষ চিনে। কিন্তু বাস্তবতা এটা না। ইসলামের চাইতে শান্তি এবং ইসলামের চাইতে নিরাপদ এবং সবচাইতে বেশি অন্য ধর্মের ভাইরা ইসলামের কাছে নিরাপদ। আপনি হয়তো জানেন না, তাই বলেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, সনাতন ভাইদের উপরে যদি আমরা মুসলমানরা আক্রমণ করে থাকি, তাহলে তারা সেটাকে স্পষ্টভাবে প্রকাশ করে না কেন? কোনো নির্ভরযোগ্য
তথ্য তারা দেয় না কেন? শুধু যখন আলোচনা ওঠে তখন একটা আলোচনায় ওঠে যে বাংলাদেশে নাকি অত্যাচার করা হচ্ছে, জুলুম নির্যাতন করা হচ্ছে। তার কোনো দৃষ্টান্ত আজ পর্যন্ত আমরা পেলাম না কেন? আমাদের সামনে, জাতির সামনে কেন উপস্থাপন করা হলো না? শুধু আমরা কথায় কথায় শুনলাম, বিভিন্ন স্ট্যাটাস, বিভিন্ন ভিডিও বা বার্তা, বিভিন্ন ফেসবুকের লেখালেখির মাধ্যমে আমরা জানলাম। কোনো নির্ভরযোগ্য তথ্য আমরা আজ পর্যন্ত পাই নাই যে যেখানে মুসলমান কর্তৃক সনাতন ভাইদের উপরে নির্যাতন করা হয়েছে। এর কোনো নজির বা দৃষ্টান্ত আমরা আজ পর্যন্ত পাই নাই। তো এখান থেকে এটাই বোঝা যায় যে প্রথম কথা হচ্ছে যে ইসলাম কখনো বিধর্মীদেরকে, অর্থাৎ সংখ্যালঘিষ্ঠদের উপর অত্যাচার করার জন্য ইসলাম কখনো শিক্ষা দেয় না এবং উদ্বুদ্ধ করে না। আপনি যদি এটা প্রচার করেন, আপনি ভুল প্রচার করছেন। বরঞ্চ ইসলামের কাছে সবচাইতে নিরাপদ অন্য ধর্মের ভাইরা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে যদি অত্যাচার করেই থাকে, শুধু হিন্দুদের উপরে কেন অত্যাচার করবে? আরো সংখ্যালঘিষ্ঠ বৌদ্ধ খ্রিস্টান আছে, তাদের উপরে কেন অত্যাচার করা হয় না? তাদের উপরে অত্যাচারের কোনো ঘটনা সামনে কেন আসে না? তারা তো কখনো বললো না যে তাদের উপর আমরা অত্যাচার করি। তাহলে এখান থেকে এটাই বোঝা যায় যে এটা একটা মিথ্যাচার। হয়তো কোনো বিচ্ছিন্ন ঘটনা, যেমন পাড়া প্রতিবেশী হিসেবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান থাকতে পারে না, এখন অন্য কোনো ঘটনাকে কেন্দ্র করে হয়তো হিন্দু আর মুসলিমের মধ্যে একটা ঝগড়া লাগছে, সেটা অন্য কোনো ঘটনাকে কেন্দ্র করে, কিন্তু এটা জাতির সামনে প্রচার করা হচ্ছে যে দেখেন বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত মুসলমানদের কাছে। এটা একটা চূড়ান্ত পর্যায়ের ষড়যন্ত্র এবং ইসলামকে কলঙ্কিত করার মতো ষড়যন্ত্র। এর চাইতে কোনো গভীর ষড়যন্ত্র আর হতে পারে না। আর আমি আমার সনাতন ভাইদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আমার পরিচিত অনেক বন্ধু বান্ধব এখনো সনাতন ধর্মের আছে। আমি আমার এই লেবাসে এখনো অনেক সনাতন ধর্ম ভাইদের সাথে চলাফেরা করি, এক চায়ের দোকানে বসে চা খাই। আরে বাংলাদেশের চাইতে এরকম শান্তিপূর্ণ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান একসঙ্গে মিলেমিশে থাকার মতো অন্য কোনো রাষ্ট্র আপনি কোথায় পাবেন না? এর চাইতে আর কোনো ভালো দৃষ্টান্ত হতে পারে? বাংলাদেশের একই জমিনের মধ্যে হিন্দু ধান লাগায়, বৌদ্ধ ধান লাগায়, মুসলিমরাও ধান লাগায়। এক পুকুরের মাছ মুসলিম, সনাতন ধর্ম অবলম্বী সবাই খায়। এর চাইতে মানে উত্তম দৃষ্টান্ত আর কি হতে পারে যে বাংলাদেশের মুসলিম হিন্দু তাদের মধ্যে ধর্মীয় কোনো দাঙ্গা হাঙ্গামা নাই? হয়তো অন্য কোনো কারণে কোনো একটা ঝগড়া ফাসাদ লাগছে, সেই কারণে হয়তো একটা সংঘর্ষ হয়ে গেছে, কিন্তু সেটা ধর্মকে কেন্দ্র করে না। সেটা মুসলমানের মধ্যেও লাগে, ভাই ভাইয়ের মধ্যেও লাগে। এগুলোকে করা হয় আমাদেরকে জাতির সামনে খারাপভাবে উপস্থাপন করার জন্য। আর যদি আমার এই ভিডিওটা আমাদের প্রতিবেশী রাষ্ট্রের কোনো ভাই দেখে থাকেন, আপনারা একটা তথ্য শুনেই মনে করেন যে মুসলমানরা খুব অত্যাচার করা হয়েছে, আপনি বাংলাদেশে আসেন, এসে বাস্তবে দেখে যান। বাংলাদেশের মতো শান্তি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি পূর্ণ কোনো দেশ আর কোথাও আছে বলে আমার মনে হয় না। এজন্য আমি আমার সনাতন ভাইদেরকে বলবো, যদি আপনাদের কথা সত্য হয়ে থাকে যে মুসলমানরা সংখ্যালঘিষ্ঠদের উপরে এবং সনাতন ধর্মের ভাইদের উপরে অত্যাচার করে, তাহলে আপনারা নির্ভরযোগ্য তথ্যের মাধ্যমে সেটা জাতির সামনে উপস্থাপন করুন। আমরা ব্যবস্থা নেব, আমাদের মুরব্বীরা ব্যবস্থা নেবে। আমাদের মুরব্বীরা তো বারবার বলতেছে এটা ভুয়া তথ্য, মুসলমানরা, ইসলাম কখনো বিধর্মীদের উপর আঘাত করার পরামর্শ দেয় না, এইটা ইসলামের শিক্ষা না। এরপরও যদি করে থাকে, আপনারা তাদের পরিচয় এবং সেই তথ্য নির্ভরযোগ্য মাধ্যমে জাতির সামনে উপস্থাপন করুন এবং ওই জাতি, ওই মানুষটাকে মানুষের সামনে পরিচিত করে দিন যে এই মানুষটা সংখ্যালঘিষ্ঠদের উপরে অত্যাচার করেছে এবং আইনি ব্যবস্থা নিন। তা না করে অনলাইনে এসে গুজব, মিথ্যা তথ্য দিয়ে ইসলাম ও মুসলমানকে কলঙ্কিত কেন করছেন? এমন কোনো কাজ করবেন না যে কারণে দেশের মধ্যে অশান্ত পরিবেশ সৃষ্টি হয়ে যায়। আপনার একার কারণে দেশ অশান্ত হতে পারে,
আপনি হয়তো ভাবছেন যে আপনি সাধারণ একজন মানুষ, আপনার কারণে দেশে কি একটা ক্ষতি হবে, কিন্তু আপনার একার একটা কথার কারণে পুরো দেশটা অশান্ত হয়ে যেতে পারে। আবার আপনি একা চাইলেই পুরো দেশকে শান্ত করতে পারেন। সিদ্ধান্ত আপনার কাছে, আপনি কি করবেন। এজন্য আসুন এই গুজবে আমরা কান না দিয়ে আমরা হিন্দু, বৌদ্ধ, মুসলিম সবাই মিলেমিশে থাকি এবং আমরা আমাদের দেশটাকে একটা শান্ত পরিবেশ উপহার দেই। আমরা আর অশান্তি চাই না, আমরা আর অশান্ত পরিবেশ চাই না। আমরা চাই শান্তি, স্বাধীনতা। আমরা চাই আমাদের মত প্রকাশের স্বাধীনতা। আমরা চাই দেশের মধ্যে প্রতিটা মানুষ নিরাপদে যেন বসবাস করতে পারে। এটাই আমরা চাই।